নতুন বউ শিলা ফুলের সাজে সেজে আছে। লাল শাড়ি, সোনার গহনা, আর তার মুখে এক অদ্ভুত মাধুর্য। তার স্বামী অমিত একটু আগে পাশের ঘর থেকে তার বন্ধুদের বিদায় দিয়ে এসেছে। এটি তাদের বিবাহের প্রথম রাত। ঘরটাও সাজানো হয়েছে দারুণভাবে। ফুলের সুগন্ধে চারপাশ ভরে গেছে, কিন্তু এর মধ্যেই কিছু যেন কেমন অস্বাভাবিক। শিলা একটু অস্থির বোধ করছে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে দেখছে। অমিত ঘরে ঢুকে শিলার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, তুমি সত্যি অসাধারণ লাগছো শিলা। শিলা একটু মুচকি হাসে, কিন্তু তার মনে থাকা অস্বস্তি সে লুকিয়ে রাখতে পারে না। অমিত তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? শিলা আস্তে আস্তে করে বলে, এই ঘরটা কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে যেন কেউ আমাদের দেখছে। অমিত হেসে বলে, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা নতুন পরিবেশ, তাই হয়তো এমন মনে হচ্ছে। শিলা মাথা নাড়ে, কিন্তু তার ভেতরে অস্বস্তি বাড়তেই থাকে। রাত গভীর হতে থাকে। ঘরের বাতাসে যেন অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ে। শিলা হঠাৎই অনুভব করে তার বিছানার পাশ দিয়ে যেন কারো ছায়া চলে গেল। সে তৎক্ষণাৎ চমকে উঠে অমিতকে ডাকে, অমিত, তুমি কি কিছু দেখলে? অমিত ঘুমের ঘোরে বলে, না তো, কিছুই দেখিনি। তুমি কি স্বপ্ন দেখছো? কিন্তু শিলা নিশ্চিত এটা স্বপ্ন নয়। পরদিন সকালে শিলা বাড়ির বয়স্ক কাজের মেয়ে মালতীকে সব কিছু খুলে বলে। মালতীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে নিচু গলায় বলে, এই ঘরে আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল, তার নাম ছিল কুসুম। শিলা হতভম্ব হয়ে যায়। মৃত্যু? কিন্তু কিভাবে? মালতী বলে, কুসুম এই ঘরে ফুলশয্যা রাতে মারা যায়। সবাই বলে সে নিজেই আত্মহত্যা করেছিল, কিন্তু তার মৃত্যুর পেছনে কোনো রহস্য ছিল। সেই থেকে এই ঘরে অদ্ভুত সব ঘটনা ঘটে। শিলা শিউরে ওঠে। সে মালতীর কথায় ভরসা পায় না, কিন্তু তার মনে সন্দেহ দানা বাঁধে। সেদিন রাতে ঘরের বাতাস আরও ভারী মনে হতে থাকে। শিলা স্পষ্টভাবে দেখতে পায় বিছানার সামনে দাঁড়িয়ে আছে একজন নারী। তার লম্বা চুল, সাদা শাড়ি, আর চোখে এক অভিশপ্ত শূন্যতা। নারীটি বলে, আমার ঘর থেকে চলে যাও, এ ঘর আমার। শিলা চিৎকার করে ওঠে। অমিত তৎক্ষণাৎ তার পাশে এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শিলা বলেই চলে, আমি সত্যিই তাকে দেখেছি অমিত, এখানে সত্যিই কিছু আছে। অমিত প্রথমে শিলাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে ঘটনা সত্যি অস্বাভাবিক। পরদিন সকালে অমিত আর শিলা গ্রামের পুরনো জমিদারের বাড়িতে যান। সেখানকার প্রবীণ একজন লোক রমেশবাবু কুসুমের সম্পর্কে সব কিছু জানতেন। রমেশবাবু বলেন, কুসুম ছিল এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার বাবা মা তাকে জোর করে এক লোভী জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। সেই রাতেই সে মারা যায়। সবাই বলে সে আত্মহত্যা করেছিল, কিন্তু আমি জানি তাকে হত্যা করা হয়েছিল। অমিত প্রশ্ন করে, তাহলে তার আত্মা এখনও কেন এখানে? রমেশবাবু বলেন, তার আত্মা মুক্তি পায়নি, সে প্রতিশোধ চায়। শিলা শিউরে ওঠে। অমিত চিন্তিত হয়। অমিত এবং শিলা ঠিক করেন কুসুমের আত্মাকে শান্ত করার জন্য তাদের কিছু একটা করতে হবে, আর কুসুমের আত্মার জন্য প্রার্থনা করতে হবে। পূজা শুরু হয়, কিন্তু ঠিক সেই সময় ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। বাতাসে একটি নারীর গলা শোনা যায়, তোমরা কিছুতে আমাকে থামাতে পারবে না। কিন্তু পুজোর শক্তিতে কুসুমের আত্মা ধীরে ধীরে শান্ত হতে থাকে। তার ছায়া দেখা যায় ঘরের এক কোণে। সে ফিসফিস করে বলে, আমি মুক্তি চাই, আমার মৃত্যুর ন্যায় বিচার চাই। অমিত এবং শিলা প্রতিজ্ঞা করেন তারা কুসুমের মৃত্যুর আসল কারণ বের করে তা প্রকাশ করবেন। পূজা শেষে কুসুমের আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায়। ঘরটি আবার শান্ত হয়ে যায়। অমিত এবং শিলা জানতে পারেন কুসুমের মৃত্যুর পেছনে ছিল জমিদারের ছেলে নির্যাতন। তারা পুলিশের সাহায্যে সেই অপরাধীর শাস্তির ব্যবস্থা করেন। এরপর থেকে ঘরটি আর কখনো ভূতুড়ে ঘটনা দেখেনি। শিলা এবং অমিত নতুন জীবন শুরু করেন, কিন্তু কুসুমের অভিশপ্ত ফুলশয্যার স্মৃতি তাদের চিরকাল তাড়া করে বেড়ায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।